মুরাদ, তোর বাবার নাম তো মুরাদ। মুরাদ সেটাও তো মুরাদ মুরাদ বাপের নাম মুরাদ বাবার নাম। মুরাদ তার বাপের নাম মুরাদ। তাহলে আমরা কাকে বিশ্বাস করি? আপনি ভুল না, রোগীর যারা আছে এই ওনার বাসা কোথায়? বাসা কোথায় ওনার? আচ্ছা কৃষি মার্কেট ক্যাম্পে। উনি বললো যে কুমিল্লা ওনার বাসা। আরে না ভাই ক্যাম্প বিহারি বাসা আবার কুমিল্লা হয় নাকি? আপনি এতগুলো আপনি যা বলছেন সব তো ভুল। না আমি ভুল বলিনি ভাই একটা। তাহলে রোগী আপনাকে চিনলো না? সে এটাই তো আমি বুঝতে পারিনি সে কেন চিনলো না বড় ভাই। তাহলে আপনার আত্মীয় হলে পরে আপনাকে চিনলো না কেন? উনি বলছে আপনার এলাকা ছোট ভাই বলছিলেন, আপনার এলাকা ছোট ভাই হলে আপনাকে চিনলো না কেন? রুগী উনাকে চিনে না, উনাকে সামনাসামনি কথা বলা যা হয়েছে, বাট রুগী উনাকে চিনতেছে না। বাকিটা ওনার কাছ থেকে শুনেন। আচ্ছা, আপনি যে সবাই সব মানুষ আচ্ছা নিয়ে গেলেন এই প্রমাণ চক্করে করার জন্য। ফেলাই আর লাভ নাই। আপনি একটু সত্য কথা বলেন। আমি সত্য বলতেছি ভাই, আমি কোনো দালালি করি না, কিছু করি না, আমি আইসি ওর দেখতে। আপনি দেখতে গেছিলেন? না যাইতেছিলাম। আপনি যে বলেন মাঝে মাঝে দেখতে আসেন। না না আমি যাইনি কোনদিন আপনি এতক্ষণ বলছিলেন মাঝে মাঝে দেখতে না আসেন। না আমি বললাম এই মাত্র আসছি দেখতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বললেন যে না না আমি বলছি স্যার আমি দেখতে যাইতেছি, ঠিক আছে? রেকর্ড আছে তো, আপনি বলছেন মাঝে মাঝে আসেন। না না আপনি রেকর্ড দেখেন, আপনি এত ডাহা মিথ্যা কথা কেমনে বলেন? আমি মিথ্যা কথা বলিনি একটা হচ্ছে। কিন্তু আপনি যা বলছেন সব তো মিথ্যা, আপনার না। প্রমাণের সাথে তো মিলছে না রোগীর তথ্যের। দর্শক, আজ সকাল ৯টা থেকেই র্যাব ২-এর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয় এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু একাধিক দালাল চক্রকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর তারা কেউ কেউ দালাল চক্রের কেউ বলছিলেন যে তারা এখানে তার রোগী বা যারা রয়েছেন কেউ বলছিলেন যে দালাল চক্রের সদস্যরা বলছিলেন যে তারা কেউ বলছিলেন তাদের রোগী বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এসেছেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে কিন্তু সেই সত্যতা না পাওয়ায় তাদেরকে এখানে আটক করেছে এবং এই মুহূর্তে একাধিক দালাল চক্রের সদস্য কিন্তু আটক হয়েছে। আমার কোনো প্রমাণ তো তারা নেয়নি ভাইয়া। আপনি দিতে পারেন না প্রমাণ? আমি তো আমার কোনো লোককে ফোন দিতে পারছি না, আমার মোবাইলে ব্যালেন্স নেই জন্য কাউকে ফোন দিতে পারতেছি না। আমার ছোটো বেড়া আছে এখানে, আমাকে আর্মি ওই দিন হাত ধরে কালকে ফোন দিচ্ছিল কাজের, যে আপনার আমার কোনো হেল্প করেন। আমি তো এলাকার ছেলে ভাই, আমরা তো এগুলো করি না ভাই। আমরা চাই যে এগুলো মুক্ত করতে, ঠিক আছে? আমরা চাই এগুলো মুক্ত করার জন্য। আমরা যদি এগুলো জড়ে করে তাহলে জিনিসটা খুব খারাপ। এখন তো অনেক কিছু বলছেন কিন্তু তখন তো প্রমাণ দিতে পারলেন। প্রমাণ তো ভাই আমার তো, আমাকে সুযোগ দেন না, তারা সুযোগ দেওয়া লাগবে আমাকে। যদি আপনাকে কোথা থেকে কিভাবে আটক করা হয়েছে? আমি হৃদয়কে ঢুকছি, ঢুকার পর আমাকে ভাইয়া বলো যে আপনার নাম কেমন? মোহাম্মদ হারুন আমার নাম। বলে যে আপনি এখানে আছেন, আপনার স্যারের কথা বলো, এই বললে আমাকে গাড়ি করে এখানে নিয়ে আসছে, আর কোনো কিছু বলেন আমাকে। তারা তো ফোনে ছবি তুলে আপনার বিভিন্ন কাজের যে ছবি সেগুলোতে দেখিয়েছে। না, আমাকে তারা কোনো কিছু দেখে না। যদি প্রুফ যদি দেখা দেবো তো আমি যে সাথে সে মাথা পেতে নিতাম ভাইয়া। কারণ আমি সত্য কথা কইবে, আমরা বেতন নাই, এমনি যারু সব ময়লা টলা হালাই রুগী হাতে ধইরা 2 পয়সা যা পাই তার টাকা দেয়। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আপনি তো বলছেন খুশি হয়ে টাকা দেয়, কিন্তু অনেকে তো বলছে খুশি হয়ে না, খুশি হয়ে দেয় স্যার। বাধ্য করে নেন। না স্যার, বাধ্য করে স্যার আমি অনেক বছর ধরে এখানে কাজ করি, আর অনেক বছর ধরে কাজ করি আমি, আমার কোনো রিপোর্ট নাই স্যার। আমি স্যার 20 বছর ধরে আমি কাজ করি, আমার কোনো রিপোর্ট নেই। আর স্যার আমি যা করছি সত্য কথা বলছি। বুঝতে পারছি, কিন্তু আপনি বললেন যে তাদেরকে কাজ করে দেন, টাকা দেয়, কিন্তু তারা তো বলতেছে যে টাকা আপনারা বাধ্য করে জি নিচ্ছেন, স্যার, একটা যদি ট্রলি কোনো দিলেও টাকা নেন। প্রমাণ পাইতে পারেন তাহলে আমার বলেন যে আমি এই প্রমাণ না পাই তো আপনাকে ধরে নাই। জি না স্যার, আমি করি নাই স্যার। যদি আমার বলতে পারে স্যার আমি দালালি করি স্যার, আমি কোনো লেখাপড়ি জানি না, কোনো শিক্ষিত নাই স্যার, তো আমি কেমন দালালি? আমি আসছিলাম আমার বন্ধুর লোকে দেখা করতে স্যার। এখানে তো উনিও বললো আপনি। হ্যাঁ ভাই ভাই ওই তো এলাকার ভাই আমার বন্ধু, ওর বাপে হন আমাকে করে আপনি করে দেখে অস্বীকার করতেছে, কয় আসেনি উনি বলছেন চিনি না। আক্তার নাম, আমরা ওখানে যে নাম বলছে ওয়াসিম। নাম লেখা। ওয়াসিম আলী স্যার। আপনি আসলে দালাল, কিন্তু আপনি এটা মিথ্যা কথা বলছেন। দালালি করি না স্যার, আপনি একটা লোক যদি দেখা দেন আমি দালালি করি স্যার। আমি একটা লোক তো বললোই, ওই যে ওখানে একটা লোক বললো না। না স্যার, ওরা আমি চিনি না স্যার, ওরা আমি জীবনে দেখিও না স্যার। আপনার পেশা কি কাজ করেন? আমি অটো রিক্সা চালাই স্যার, এই দেখেন আমার কাছে অটো রিক্সা চালাইছি। সন্দেহজনক, বোঝা যাচ্ছে না। 7 দিনের কারাদণ্ড। হাত থেকে কি আর বোঝা যায়? শুধু দালাল চক্র ধরা নয়, বাংলাদেশের যে কোনো ধরনের অপরাধ, যারা ছিনতাইকারী, মার্ডার, হত্যা, ড্রাগ, সকল ধরনের অপরাধ নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে র্যাব, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যৌথ অভিযান পরিচালনা করবে এবং আমরা এটা অব্যাহত রাখবো। শাস্তি কি দেওয়া হয়েছে আপনাকে? 1 মাস সাজা দেওয়া হয়েছে। এনাকে 15 দিন, ওনাকে 1 মাস। একে আলাদা গাড়ি? দর্শক দেখছেন দালাল চক্রের দুজন সদস্যকে, একজনকে 15 দিন এবং একজনকে 1 মাসের সাজা দেওয়া হয়েছে, অর্থাৎ কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আটক করে নিয়ে যাচ্ছেন।